হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান তিনি জুমার খুতবায় বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে দিতে বক্তৃতার এক পর্যায়ে তিনি বললেন, হ্যাঁ মুসলমানেরা আপনারা শুনেন, আজ থেকে আমি মেয়েদের মহারানা নির্ধারণ করে দিলাম, এর বেশি মহারানা কোনো নারী চাইতে পারবে না। কে বললেন? কে বললেন? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহারানা নির্ধারণ করে দিলেন যে না, আজ থেকে তোমরা মহারানা এর চাইতে বেশি দিতে পারবে না। বয়ান করতেছেন তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও জুমার মসজিদে মহিলাদের জন্য একটা ব্যবস্থা ছিল। মসজিদে নববীতে মহিলারাও আসতেন। বয়ান চলাকালীন সময় হঠাৎ করে এক নারী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, আমিরুল মুমিনিন দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আপনি যে নির্দেশনা দিচ্ছেন এটা সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী একটা নির্দেশনা। আপনি এই নির্দেশ দিতে পারেন না যে একজন নারী মহারানা চাওয়ার ক্ষেত্রে আপনি একটা সীমা বেঁধে দিবেন যে এর উপরে মহারানা চাইতে পারবে না। এটা আপনি ভুল বললেন, আপনার নির্দেশনা ভুল। মহিলা কোরআনুল কারীমের আয়াত পাঠ করে মহিলা বলে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআন, সূরা নিসার 20 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কোনো নারীকে মহারানা হিসাবে, কিনতার আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো অঢেল সম্পদ, সীমাহীন সম্পদ যদি তোমরা কোনো নারীকে মহারানা হিসেবে দিয়ে দাও, আল্লাহ বলেন ফালা তাখুযু মিনহু শাইআ, তুমি স্বামী হইয়া, তুমি শ্বশুর হইয়া তুমি ওই নারীকে মহারানা দেওয়ার পরে এখান থেকে মিনহু শাইআন, সামান্য পরিমাণও এই নারী থেকে ছলে বলে কলে কৌশলে আর ফেরত নেওয়ার অধিকার তোমরা রাখো না, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম। কিনতারান, অঢেল সম্পদ যদি তোমরা নারীদেরকে মহারানা হিসাবে দিয়ে দাও, এটা তুমি স্বামী হিসাবে আর এটা ঘুরে নিতে পারবা না, ফেরত নিতে পারবা না। আল্লাহ বলেন ফালা তাখুযু মিনহু শাইআ, তুমি এর থেকে সামান্য পরিমাণ আর ফেরত নিতে পারবা না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। সূরা নিসার এই 20 নম্বর আয়াত যখন মহিলা তিলাওয়াত করলেন তো সাথে সাথে হযরতে ওমর বললেন, আখতা রাজুলুন ওয়া আসাবাত ইমরাআতুন, যে একটা পুরুষ ভুল করলো আর নারী সঠিক করলো। হযরত ওমর খুতবার মধ্যেই জুমা পূর্ব, জুমার নামাজের আগে যে বক্তব্য দেয়, এই বক্তব্যের মধ্যে দাঁড়াই তিনি বললেন, আমার এটা ভুল হয়েছে, আমি সঠিক করি নাই। সাথে সাথে তিনি তার মত পাল্টে নিলেন। তার মানে একজন নারী, আল্লাহ তাআলা নারীকে অধিকার দিয়েছেন এক্ষেত্রে বিবাহের স্বাদ নারী পুরুষ দুজনেই ভোগ করে। বিবাহের স্বাদ নারী পুরুষ দুজনেই ভোগ করে। এমনকি স্থান কাল পাত্র ভেদে, সংস্কৃতি ভেদে পৃথিবীতে এখনো পর্যন্ত শুধু মুসলমান জাতি তা না, পৃথিবীতে ম্যাক্সিমাম জাতিতে, ম্যাক্সিমাম দেশে এই প্রথাই চালু যে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবে। ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। সারা জীবন স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব নিবে, আবার বিবাহের সময় মোহরানাও দিতে হবে।